কখন কিভাবে বিস্ফোরণ ঘটবে, কেই বা তা ঘটাবে? ভাবছেন এসব কেন বলছি? কারণ হাজির হয়ে গিয়েছে টেক্কার অফিসিয়াল ট্রেলার। নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিভিউ করতে চলেছি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, দেব অভিনীত টেক্কার অফিসিয়াল ট্রেলার নিয়ে আপনাদের সাথে আমি পায়েল। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠতে চলেছে সিনেমা হলে টেক্কা। টেক্কা ছবির ট্রেলারের গল্পটাই কিন্তু শুরু হচ্ছে শহরের বুকে ঘটে যাওয়া এক রোমহর্ষক কাহিনী নিয়ে। চাকরি ফেরত পেতে জমিদার থেকে কিডন্যাপার, উস্কো খুস্কো চুল, হাতে বন্দুক, একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে মাথায় বন্দুক ধরছেন। নিজের চাকরি ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছেন সেই কর্মচারী, আর সেই কর্মচারী রূপেই কিন্তু হাজির হয়েছেন দেব। অর্থাৎ টেক্কা ছবির ট্রেলারের শুরুতেই কিন্তু একদম অন্যরকম ভাবে ধরা দিয়েছেন দেব, যেখানে তাকে চেনা ছন্দ থেকে একটু অন্য রকমই দেখা গিয়েছে। এবং এই ছবির প্রধান চরিত্রে কিন্তু রয়েছেন দেব, তা বলাই বাহুল্য। বন্ধুরা, এই ছবির ট্রেলারে দেখা যাচ্ছে ইকলাফ ওরফে দেব, যে কিনা 1 মাস আগেই জমাদারের চাকরি পেয়েছিলেন, কিন্তু তার মধ্যেই সে তার চাকরি হারিয়ে ফেলে। কিন্তু তার পারিবারিক অবস্থা থেকে সে সেই চাকরি হারিয়ে কোনোভাবেই তা মানতে না পেরে একটি স্কুল ছাত্রীকে কিডন্যাপ করে ফেলেন। এবং এই কিডন্যাপিং, তার একটা ভালো মানুষ থেকে কিডন্যাপ হয়ে ওঠা, কিডন্যাপার হয়ে ওঠা, এই সমস্ত বিষয়গুলো এত সুন্দর সাবলীল ভাবে দেব তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তা বলাই বাহুল্য। দেব প্রতিবারই তার অভিনয় দক্ষতা রেখেছেন, কিন্তু টেক্কা ছবির ট্রেলারে দেবের অভিনয় এতটাই ন্যাচারাল, এতটাই মর্মস্পর্শী করছে যে যেন আপনার গায়ে কাঁটা দিয়ে যাবে। প্রতিটা অভিনয়, তার প্রতিটা সংলাপ যেন মনে হচ্ছে তার সঙ্গেই ঘটনাগুলো ঘটছে। এবং একটি সিনে দেখা যায় যে দেব নিজের হাতে বন্দুক তুলে নেয় এবং বন্দুক সে চালাচ্ছে, কিন্তু একজন মানুষ যে বন্দুক চালাতে জানে না, সে গুন্ডা নয়, সে কিডন্যাপার নয়, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে হঠাৎই সে হাতে বন্দুক তুলে নিয়ে বন্দুক চালাতে বাধ্য হলে যে একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক কাজ করে, সেই সমস্ত বিষয়টা কিন্তু দেবের চোখে মুখে স্পষ্টভাবে বোঝা গেছে। তার সাবলীল অভিনয়, তার ন্যাচারাল অভিনয়ের মাধ্যমে কিন্তু এই ট্রেলারে দেবের এই অভিনয়টি ভীষণভাবে প্রশংসনীয় এবং ভীষণভাবে নজর কাটছে। পাশাপাশি বন্ধুরা, আরো একটা বিষয় বলতেই হচ্ছে যে টেক্কা ছবির ট্রেলারে সৃজিত মুখোপাধ্যায় প্রতিটা বিষয়বস্তুকে এত স্পষ্টভাবে তুলে ধরেছেন যে প্রতিটা বিষয় বুঝতে ভীষণ সুবিধা হচ্ছে। এবং শুধু দেবের অভিনয় নিয়ে কথা বললেই ভুল হবে, কারণ দেব ছাড়াও পাশাপাশি প্রত্যেকটি ক্যারেক্টার এই ছবিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন, প্রত্যেকের ক্যারেক্টার একে অপরের ক্রাইসিসের সঙ্গে এতটাই যুক্ত যে, এবং তাদের অভিনয়ে, প্রত্যেকের অভিনয় এতটা সাবলীল, মনে হচ্ছেই না তারা কেউ অভিনয় করছেন। মনে হচ্ছে প্রতিটা ঘটনা তাদের নিজের বাস্তব জীবনের সঙ্গে ঘটছে এবং সেটা তারা দর্শকদের সামনে তুলে ধরছেন। অভিনয় বলে একবারও মনে হবে না, এবং সেই বিষয়গুলো এতটাই স্পষ্ট যে খুব সহজেই না প্রতিটা বিষয়ের সঙ্গে প্রতিটা বিষয়কে রিলেট করা যাচ্ছে। এবং আমি আরেকটা বিষয় বলবো যে এই ছবিতে, অর্থাৎ টেক্কা ছবির ট্রেলারে রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছে একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসারের চরিত্রে। এই চরিত্রে রুক্মিণীকে দারুণ মানিয়েছে তার বক্কার চুল, তার লুকিং এবং তার কথাবার্তার স্টাইল। বেশ বেশ ভালো লাগছে এই ছবিতে। এবং স্বস্তিকা মুখার্জি একজন অনবদ্য অভিনেত্রী, আমরা প্রত্যেকেই জানি। প্রতিটা অভিনয়ে, প্রতিটা সিনেমা হোক, সিরিজ হোক, স্বস্তিকার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। এবং তার সে অভিনয়ের দক্ষতার পাশাপাশি টেক্কা ছবিতে স্বস্তিকার অভিনয় ট্রেলারে এক ঝলকেই না মাত করে দিয়েছে। ট্রেলারে একটা ঝলকে দেখা যাচ্ছে যে স্বস্তিকার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, এবং নিজের মেয়েকে খুঁজে না পেয়ে একটা নিজের পায়ের তলার মাটি সরে যাওয়া মাতৃত্বের যে একটা প্রকাশ পাওয়া, এবং মেয়েকে না পেয়ে পাগলের মতো খোঁজা, এবং সেখান থেকে একটা চ্যালেঞ্জ, একটা অন্য কারোর ক্ষতি করে দেওয়া, এই যে মোটিভটা স্বস্তিকা তুলে ধরেছেন টেক্কা ছবির ট্রেলারে, এটা নিয়ে মানে এই অভিনয়, স্বস্তিকার অভিনয়টা জাস্ট অসাধারণ। মানে নিজের মেয়েকে না পেয়ে তার যে একটা কষ্ট, খারাপ লাগা, খুব স্পষ্টভাবে নিজের অভিনয়ের মাধ্যমে প্রতিবারের মতোই এইবারও নিজের অভিনয়ের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন স্বস্তিকা। এবং এছাড়াও এই ছবিতে, অর্থাৎ টেক্কা ছবির ট্রেলারে দেখা গিয়েছে যে একজন রাজনীতিবিদের চরিত্র দেখা যাচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, সাংবাদিকের চরিত্র দেখা যাচ্ছে নীল মুখার্জি, আরিয়ান ভৌমিক, ছাড়াও আরো অনেক অভিনেতা অভিনেত্রীদের প্রত্যেকের অভিনয়, যে টেক্কা ছবির ট্রেলারে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখা গিয়েছে, প্রত্যেকের অভিনয় প্রশংসনীয় এবং প্রত্যেকের অভিনয় এতটাই সাবলীল যে প্রত্যেকের অভিনয়ের সঙ্গে আরেকটা অভিনেতা বা আরেকটা অভিনেত্রীর অভিনয়কে রিলেট করা যাচ্ছে। ওদের অভিনয় এতটাই সাবলীল, এতটাই ন্যাচারাল যে এটা মনে হচ্ছে যে একটা সামনে কোনো ট্রেলার চলছে না, বরং একটা সত্যি ঘটনাই কিন্তু ফুটে উঠছে। টেক্কা ছবির ট্রেলারের একটি সিনে দেখা যায় যে কর্মচারীদের চাকরি নিয়ে একটা সমস্যা তৈরি হয়, এবং সেই জায়গাটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সিনটা দেখে যেন সত্যি দর্শকদের চোখে জল আনতে বাধ্য। এবং এই টেক্কা ছবির ট্রেলারের প্রতিটা সংলাপ এত বাস্তবতার সঙ্গে যুক্ত, এত বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে এটি কোনো সিনেমা নয়, সত্যিকারের একটা ঘটনা বা সত্যি একজন মানুষের ঘটনাই আমরা শুনছি বা চোখের সামনে ভিজুয়াল ভাবে দেখছি।
এবং আরো কয়েকটা বিষয় বলতেই হচ্ছে যে এখানে একটি সিন দেখা যায়, অর্থাৎ টেক্কা ট্রেলারে দেখা যায় যে দুজন জার্নালিস্ট লুকিয়ে কিছু সিন ক্যাপচার করছেন এবং একজন পুলিশ আজি বলেন যে এখানে কি ঘন্টাখানেক সঙ্গে সুমন চলছে নাকি। এই যে এই বিষয়গুলো এত রিয়েলিস্টিক এবং এতটাই রিলেভেন্ট হয়ে উঠেছে যে এই বিষয়গুলো ভীষণভাবে নজর কাড়ছে এবং এই প্রতিটা বিষয়কে ভীষণ সুন্দরভাবে সাবলীলভাবে কিন্তু ট্রেলারের মাধ্যমে ছোট ছোট আকারে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আমরা জানি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই সেখানে কিছু স্ল্যাং ইউজ হবেই এবং টেক্কা টিজারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি সেখানে স্ল্যাং এর সামান্য কিছু ঝলক রাখা হলেও সেটা এতটাই মেপে দেওয়া হয়েছে যে অতিরিক্ত কিছুই মনে হচ্ছে না। এবং যদি এবার আসি আমরা টেক্কা ছবি অর্থাৎ টেক্কা ছবির ট্রেলারের কালারিং এর প্রসঙ্গে, তাহলে বলবো যে বিভিন্ন শর্ট, বিভিন্ন সিন, ব্যাকগ্রাউন্ড যেগুলোকে টিজারে ছোট ছোট আকারে দেওয়া হয়েছিল, কিন্তু যখন সেগুলোকে বিগার ওয়েতে ট্রেলারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সত্যি সেটা বেশ ভালো লাগছে। তবে একটা বিষয় বলতে হচ্ছে যে এই ছবির ট্রেলারটা একটু দীর্ঘায়িত হয়ে গিয়েছে। যদি কিছু কিছু সারপ্রাইজ এলিমেন্ট বড় পর্দার জন্য রাখা হতো, অপেক্ষা করা হতো, তাহলে হয়তো ভালো হতো। তবে সব মিলিয়ে বন্ধুরা একটাই কথা বলবো যে চাকরি বাকরি থেকে দ্বন্দ্ব, সেখানকার সমস্যা, পলিটিক্যাল ইনভলভমেন্ট, মিডিয়ার ইনভলভমেন্ট, সবকিছু মিলিয়ে ভীষণ প্রমিসিং। এই যে ট্রেলারের বিভিন্ন বিষয়গুলো বেশ মনে রাখার মতো। বন্ধুরা, টেক্কা ছবির ট্রেলারে ডিজাইন এত সুন্দরভাবে করা হয়েছে এবং সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দরভাবে সাবলীল ওয়েতে তৈরি করা হয়েছে যেন সেটি সত্যি দেখবার মতো এবং শুনবার মতো। এবং এই ট্রেলারের অডিও ভিজুয়াল দিকটাকে এত বেশিভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তৈরি করা হয়েছে, সেটা যেন কয়েক গুণ এই ট্রেলারের মাহাত্ম্যকে বাড়িয়ে দিচ্ছে। তবে একটা বিষয় বলতেই হচ্ছে, এই 2 মিনিট 27 সেকেন্ডের টেক্কা ট্রেলারের প্রতিটা বিষয় এত ডিটেলিং ভাবে তৈরি করা হয়েছে যে সৃজিত মুখোপাধ্যায় বরাবরের মতোই তার সিগনেচার মার্ক কিন্তু বজায় রেখেছেন। একেবারে মারকাটারি সংলাপ, তার সঙ্গে থ্রিলার এবং সব মিলিয়ে টেক্কা কিন্তু একেবারে জমজমাট। তাই আগামী 8ই অক্টোবর মহাপঞ্চমীর দিন অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা। অবশ্যই দেখবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো সিনেমাটি, এবং তার আগে এক ঝলকে দেখে নিন টেক্কা ছবির ট্রেলার। কেমন হলো জানাতে ভুলবেন না। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে এবং দেখতে অবশ্যই দেখতে থাকুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ। আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল আছি, সেখানেও আমাদেরকে ফলো করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস অবশ্যই আমাদেরকে জানান। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।